আমার কাছেও বিষয়টা ওইরকম মনে হচ্ছে। যদি আপনি পিয়ার পদ্ধতিতেই তো উচ্চকক্ষ হবে, সেখানে আপনি সংসদ সদস্যর বেসিসেই করেন আর প্রাপ্ত ভোটের বেসিসেই করেন, লোকগুলো তো একই, লোকগুলো একই এবং ওই দলই মনোনয়ন দেবে। এখানে বিতর্কতা কোথায়? আমরা তো সেই আলোচনায় যাব কখন? আগে তো ঢুকতে হবে, একটু সংস্কার করার জন্য তো ঢুকতে হবে। ঢোকার উইন্ডোটা তো গণভোটের ফলাফল। ঢুকে আপনি সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে ঢুইকে এরপর আলোচনা শুরু করেন। আপনি তো সংবিধানটা ঢুকতেই পারতেছেন না। আজকে রাজ্জাক ভাই, আমার কথা হলো ওইখানে না রাজ্জাক ভাই, আজকে বিএনপি তো বলছে যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নির্বাচিত হন নাই। এটাই বললামই তো, এই 142 কোনো লাভ হবে না, আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে পারবেন 2/3 মেজরিটি পাওয়ার পর, যদি আমি মনে করি না, যে আমাদের আমি সবাই আমি আপনাকে একটু সংশোধনী বলতে চাই, মানে আলোচনাটা যাতে ইন্টারেক্টিভ হয়। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, বিএনপি যেটা বলেছে, বিএনপি বলেছে যে এই বিষয়টা তো আমরা সংসদে আলোচনা করেই আমরা নিষ্পত্তি করতে পারি। বিএনপির যে আর্গুমেন্টটা, আমাদের দল যেটা বলেছে যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তো আমরা নির্বাচিত হইনি, এটা তাদের একটা আর্গুমেন্ট বটে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন কিনা বা নেওয়া যায় কিনা, যা সঙ্গত কিনা, সেই বিষয়টি নিয়ে তো ডিসকাস হতে পারে। কারণ আমি রিপন ভাইয়ের সাথে অ্যাড করি, উনি যেটা বলছেন, না, কারণ আমি তো সংবিধান মোতাবেক নির্বাচিতই না। রিপন ভাই তো তাই বললো, 26-এ নির্বাচন নাই। না আমি বলছি না থাকলে কি হবে? আমি তো আপনাকে সংবিধানটাকে সংস্কার করার জন্য ঢোকার স্কোপটা দিতেছি। কারণ এইটা ইউনূস সাহেবরা জানতেন, সবাই জানতেন যে, আমি আগেও বলছি কথাটা, এই সংবিধানটা এমন ভাবে রাখতে পারবেন না যে অন্য সাকসেসররা এসে যাতে এটাকে সংস্কার করতে না পারে, কিন্তু তারা রেখে গেছে সেইভাবে। সেই জন্য পদ্ধতি সংশোধন করা যাবে, সংশোধন করার দরকার। ওই পদ্ধতি ওই দিন করতে করা কঠিন, এখানে ঢুকতে পারবেন না, আর সুযোগ নাই। না সুযোগ নাই। আপনাকে গণভোটের এক নম্বর আপনি কঠিন করে দিতে পারেন না, আর সেটা আমি মানলাম, আপনি তো করে গেছেন।